ও গুরু নেশায় অন্ধকার গুরু 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 ফিরেছে। ঠিক আছে, গুরু ফিরেছে। শুধুমাত্র ভাই কিছু বলার নেই, আমিও পোস্ট করে দিয়েছি, মহেন্দ্র সোনি করে দেওয়ার সাথে সাথে একদম দেখতেই পাচ্ছ আটানার বাওয়াল হইলে কেন করেছি নেশা ফুল লাগছে বিউটিফুল। উফ, আর পাচ্ছি না বস, আর সত্যি কথা পারছি না। এই সিনটা দেখার পর থেকে না ঘুম উড়ে গেছে, ঘুম উড়ে গেছে। দুপুরবেলায় সবাই সমস্ত সাবস্ক্রাইবার্সরা আমাকে এসএমএস করছে। ঠিক আছে, তোমরা দেখো, জাস্ট দেখতে পাচ্ছ আমি কি দেখাতে পারছি? মাই গুডনেস, মাই গুডনেস। রাজ চক্রবর্তী, রবি কিনাগি, প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রীকান্ত মাহাতা। আর কি চাই, আর কি চাই? ফোনটাকে আমি এইভাবে ফেলে দিতে পারি, ফোনটাকে এইভাবে আমি ছুঁড়ে ফেলে দিতে পারি, যত টাকা দামেরই ফোন হোক না কেন। ভাই খুশি লাগছে, আনন্দ লাগছে, উৎসব করতে ইচ্ছা করছে, কেওড়ামি করতে ইচ্ছা করছে, পাগলামে করতে ইচ্ছা করছে। অ্যাজ আ প্রসেনজিৎ ফ্যান পৃথিবীর সবচেয়ে আনন্দটা কিন্তু আমার হচ্ছে এই মুহূর্তে। জানি প্রত্যেকের হচ্ছে, যারা যারা বুম্বাদাকে খুব ভালোবাসো। এবং এই কদিন ধরেই কিন্তু একটা আপডেট চোখের সামনে আসছিল যে বুম্বাদা খুব শীঘ্রই মাস কমার্শিয়াল অ্যাকশন ছবিতে ফিরবে। সুতরাং এই যে চারজন দাঁড়িয়ে রয়েছে একসাথে কাঁধে কাঁধে হাত দিয়ে, তোমাদের বলে রাখি এসভিএফ এর অফিসে আজকে কিন্তু একটা মিটিং ছিল। প্রসেনজিৎ চ্যাটার্জির মাস কমার্শিয়াল ছবিতে কামব্যাক, সেই অর্থে কামব্যাক, অরিজিনালি দ্য আলটিমেট কিং ফিরছে, বাংলা ইন্ডাস্ট্রির কিং, বাংলার কমার্শিয়াল সিনেমার আসল বাপ প্রসেনজিৎ চ্যাটার্জি। এটা ভুলে গেলে চলবে না। ঠিক আছে, বাপ বাপই থাকে, আর ছেলে কিন্তু ছেলের মতোই থাকে। ছেলে যদি বাপকে ভুলে যায় তখন বাপের কিন্তু ইচ্ছা করে যে ছেলেকে একবার দেখিয়ে দিই যে আমি একটা টাইমে গ্রাম বাংলা কাঁপিয়ে রাখতাম। 850 750 সিঙ্গেল স্ক্রিন হল কাঁপতো, আগুন জ্বলতো, টিকিট ব্ল্যাক হতো, মানুষ পয়সা দিয়ে টিকিট পেত না। ঠিক আছে, সুতরাং বাবা তো বাবাই থাকে, এবং টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার মেগাস্টারের ঊর্ধ্বে দ্য আলটিমেট ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি সেটা প্রমাণ করে দেবেন। এবং একটা নয়, মোস্ট প্রবাবলি দুইজন পরিচালক প্রসেনজিৎ চ্যাটার্জিকে মাস কমার্শিয়াল অ্যাকশনে ফেরাবেন। দুজনের স্ক্রিপ্ট, দুজন লিখেছেন স্ক্রিপ্ট, যেটা খবর পাচ্ছি রাজ চক্রবর্তী এবং রবি কিনাগি ফার্স্ট টাইম একসাথে দুজন ডাইরেক্টর কোলাবোরেশন করে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জিকে আনার চেষ্টা করছেন রূপলী পর্দায়। সিঙ্গেল স্ক্রিন কাঁপানোর জন্য প্রস্তুত হও তোমরা প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান্সরা। আমি 100% শিওর জিৎ ফ্যান্স, দেব ফ্যান্সরাও ভীষণ রকম খুশি, যারা বাংলার মাস কমার্শিয়াল ছবি ভালোবাসেন। দেখো রবি কিনাগিকে আমরা প্রত্যেকে চিনি। রবি কিনাগি শুধু বাংলাতে না, বাংলাতে, বলিউডে, হিন্দিতে, আমাদের বলো না উড়িয়া সিনেমাতে, হ্যাঁ তামিল তেলেগু সব ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজ করার অভিজ্ঞতা রয়েছে রবি কিনাগি স্যারের। ঠিক আছে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে রবি কিনাগির সেই লেভেলের একটা ব্লকবাস্টার সিনেমা আছে, অল টাইম ব্লকবাস্টার, যার নাম অন্নদাতা। তোমার নিশ্চয়ই মনে আছে। ঠিক আছে, প্রসেনজিৎ শ্রীলেখার সেই জুটিটা অন্নদাতা। ঠিক আছে, মানে সেই লেভেলের হিট ছিল অন্নদাতা সিনেমাটা। ঠিক আছে, আব্দুর রাজ্জাক ছিলেন। তো যাই হোক, তার পরবর্তীতেও রবি কিনাগি যে কি লেভেলের একজন পরিচালক সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। জিতের সাথে আওয়ারা করেছে, দিবানের মতো ছবি করেছে, কিংবা দেবের সাথে প্রবাবলি মন মায়ানাটা করেছে, না সরি প্রেমের কাহিনী করেছে প্রবাবলি, যুদ্ধ করেছে জিৎ, মিঠুন চক্রবর্তী। তখনকার দিনে আমরা তখন অনেক ছোট, যুদ্ধর মতো ছবি করেছে রবি কিনাগি। সুতরাং যেমন প্রেমের গল্প লিখতে পারেন রবি কিনাগি, বানাতে পারেন ঠিক তেমন ভাবে কিন্তু মাস অ্যাকশন আমরা যেটা চাইছি, বুম্বাদার মুখে ডায়লগ বলতে, বুম্বাদা অ্যাকশন করবে, ভিলেনদেরকে মেরে শুইয়ে দেবে, হ্যাঁ সেই রকম গরম গরম সংলাপ থাকবে। ঠিক আছে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, ফাইটিং থাকবে, সবকিছু রবি কিনাগি পারে। জিতের সাথে ফাইটার্স ছবিটাও তিনি করেছিলেন, জিতকে দিয়ে করিয়েছিলেন। সুতরাং এই রবি কিনাগি যদি ফেরেন তাহলে সেই লেভেলের কিন্তু হিট করবে সিনেমা। সিনেমাটা মানে বলছি না, হলের মধ্যে সেই সিটি আত্মালির উৎসব শুরু হবে। আগে কয়েন ছোড়া হতো, এখন হয়তো কয়েন টয়েন ছোড়া হবে না, নোট ওড়ানো হবে হলের মধ্যে। ঠিক আছে, পুষ্প
ছড়ানো হবে, ফুল ছড়ানো হবে হলের মধ্যে, বুম্বাদাকে এইভাবে স্বাগত জানানো হবে যেমন আগেকার যুগে হতো 90s-এ 2000 সালের সাথে প্রসেনজিৎ চ্যাটার্জি যখন এন্ট্রি হতো নাকি, ঠিক আছে, মানে তাকে ওয়েলকাম করার জন্য হলের মধ্যে সিঙ্গেল স্ক্রিনে নাকি প্রসেনজিৎকে ওয়েলকাম করার জন্য সেই লেভেলের উৎসব নাচ গান করা হতো। আবার সেটা ফিরবে, আমরা ফুল চন্দন ছড়াবো স্ক্রিনের মধ্যে, ঠিক আছে, সেই রকম যুগ ফিরবে। অগ্নি 2 এর মতো ছবি, সংগ্রামের মতো ছবি, প্রতিবাদের মতো ছবি, প্রতিবাদ 2 যদি হয় আজকের ডেটে দাঁড়িয়ে এই প্রেক্ষাপটে, এখন রাজনৈতিক যা গরমাগরম পরিবেশ, হতেই পারে একটা রাজনৈতিক প্রেক্ষাপটে সংঘর্ষের মতো ছবি কি হতে পারে না? হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। এবং যদি প্রযোজক হিসাবে এসভিএফ থাকে, দেখলাম তো ফ্রেমটার মধ্যে শ্রীকান্ত মাহাতো রয়েছে, সুতরাং ভাই কিছু বলার নেই। বাংলার সবচেয়ে বড় প্রোডাকশন হাউস, সবচেয়ে পুরনো প্রোডাকশন হাউস, যার একটা লেগেসি রয়েছে এসভিএফ, মহেন্দ্র সোনি এবং শ্রীকান্ত মাহাতো। এবং বুঝতেই পারছো মহেন্দ্র সোনি যে ক্যাপশনটা দিয়েছে না ভাই, আগুন জ্বালিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে, লিখেছে আবার কি শুরু হলো, ঠিক আছে, মানে কি আবার কি সেই কমার্শিয়াল যুগটা শুরু হলো, প্রসেনজিতের সেই যুগ। হ্যাঁ ভাই সত্যি শুরু হলো, শুরু হলো বলে কথা, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষা সিনেমাটা, ঠিক আছে। তিনি আসছেন, রাজা আসছে। একটা কথা মাথায় রাখবে, প্রসেনজিৎকে যারা বুড়ো ভাম বলতো, প্রসেনজিৎকে যারা আঁতেল বলতো, যারা বলতো যে বুম্বা তো বয়স বেড়ে গেছে বুম্বার, ঠিক আছে, বুড়ো হাড়ে আর কি ভেলকি দেখাবো, ওই আঁতেল সিরিয়াল মার্কা গল্পগুলোই প্রসেনজিৎকে করে যেতে হবে। প্রসেনজিতের আর কোনো অডিয়েন্স নেই। গ্রাম বাংলার যে অডিয়েন্স প্রসেনজিৎকে তৈরি করেছিল তারা আজ সিনেমা দেখা ছেড়ে দিয়েছে। যারা এই কথাগুলো বলতো না, তাদের একটা কথা বলে রাখি, কান খুলে শুনে রাখো তোমরা, সিংহের বয়স বাড়লেও সিংহ কিন্তু শিকার করতে বলে না। সুতরাং প্রসেনজিৎ চ্যাটার্জির বয়স বেড়েছে, কিন্তু ভালো স্ক্রিপ্ট, ভালো লেখা, ভালো গল্প যদি আসে মাস অ্যাকশন কমার্শিয়াল ছবিতে, তাহলে প্রসেনজিৎ আজও প্রমাণ করে দেবে যে একজন জাত অভিনেতার বয়সটা কোনো ফ্যাক্টর করে না। এখন যা বুম্বাদার লুকিং রয়েছে, লুকস রয়েছে, বুম্বাদার যা গেট আপ, বুম্বাদার যা ফ্যাশন স্টেটমেন্ট, বুম্বাদার যা চেহারা, বডি, ফিজিক্যালি তিনি যে ফিট কতটা, সেটা আবারও তিনি প্রমাণ করে দিতে পারেন। ইয়েস, প্রসেনজিৎ পারেন না এমন কোনো কাজ পৃথিবীতে নেই, সেটা যদি অভিনয়ের মাধ্যমে হয়। সুতরাং তৈরি হয়ে যাও। আজকে প্রচুর দেখো এই কদিন ধরে আমার কাছে যারা যারা, বিশেষ করে আমার সাবস্ক্রাইবার কিছু নাম বলতে চাই, যেমন কার্তিকের নাম বলতে চাই, কার্তিক ভক্ত, আস্তাফুল্লার নাম বলতে চাই, হ্যাঁ, কিংবা দেবাশিস দা আজকে SMS করেছিল আমাকে, এই জিনিসটা নিয়ে জানতে চেয়েছিল, কেডি আলভারেজ আলী আমাকে SMS করেছিল, কিংবা বলতে পারি নূরজামান মিয়া, ঠিক আছে, মুর্শিদাবাদের সবচেয়ে বড় বুম্বাদার ফ্যান, মানে প্রসেনজিতের পাগল ভক্ত নূরজামান, ঠিক আছে, সে তো কালকে থেকে আমাকে পাগল করে দিচ্ছে ওই ইয়েটা, স্বপন স্যার এটার আসার পর থেকে আমি যে আপডেটটা দিয়েছিলাম, তোমরা প্রত্যেকে জানো যে 10ই জুলাই পরে বসবে। নূরজামান মুর্শিদাবাদে বলেছে যদি কমার্শিয়াল ছবিতে বুম্বাদা ফেরে, ঠিক আছে, নূরজামান একাই নাকি মুর্শিদাবাদ কাঁপিয়ে রেখে দেবে, প্রমোশন করবে। একজন ভক্ত হিসাবে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে বলতো, যে এত বছর ধরে নাকি নূরজামানের মতো ছেলে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় থাকে সম্ভবত, মানে ক্রেজি ফ্যান প্রসেনজিৎ চ্যাটার্জির, নূরজামান মিয়া, ঠিক আছে, মানে সেই লেভেলের টপ লেভেলের ফ্যান, এবং সেই বিভিন্ন ভিডিও বানায় প্রসেনজিৎকে নকল করে, নকল ঠিক বলবো না, নূরজামানের আইডল হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, সেটা সবাই জানে, ওর বাড়ির লোক, পরিবারের লোক, ওকে যারা ভালোবাসে তারা প্রত্যেকে। সুতরাং এটা তো দরকার রয়েছে, এটা দরকার রয়েছে প্রসেনজিতের কামব্যাক করার, কারণ আমরা চাই না যে বুম্বাদা স্টারডাম কখনো নষ্ট হোক। হ্যাঁ, বুম্বাদা মাঝে মধ্যে ভালো ছবি, ভালো মানের ছবি, জাতিস্বর, মনের মানুষ, শেষ পাতার মতো ছবি বানাবেন, অবশ্যই বানাবেন, কেন বানাবেন না, তিনি একজন জাত অভিনেতা, তার কাছে ভালো গল্প থাকলে তিনি বানাবেন। বাট আমরা চাইছি যে বছরে একটা করে অন্তত যদি মাস অ্যাকশন কমার্শিয়াল ছবি বুম্বাদা করেন, তাহলে সবকিছু মেনটেন থাকবে, বজায় থাকবে। তার সেই মানে সব ধরনের যেহেতু ফ্যান রয়েছে প্রসেনজিতের, হ্যাঁ, সব জনারের ফ্যান রয়েছে, দর্শক রয়েছে তার কাছে, সবাইকে খুশি করা তার কর্তব্য। আমরা শিষ্য হিসাবে গুরু প্রসেনজিতের কাছে, গুরুদেব প্রসেনজিতের কাছে এটাই চাই, এর থেকে বেশি কিছু চাই না। আমরা সারা বছরে একটিবার হলে এনজয় করতে চাই, প্রেক্ষাগৃহে গিয়ে উৎসব করতে চাই প্রসেনজিতের জন্য, আর কিছু চাই না আমরা, ঠিক আছে, পরিষ্কার কথা, আমার কাছে একটাই কথা, ঠিক আছে। আবার সেই কেওড়া গান হোক না, একটা হোক না এরম টাইম। এবং রাজ চক্রবর্তী যেটা আছে, আমি স্কিপ করে যাচ্ছিলাম, রাজ চক্রবর্তী কিন্তু আমরা জানি যে ইয়াং জেনারেশনদের
মানে কিরকম ভাবে করতে পারেন তিনি সিনেমা। প্রলয়ের থেকে আমরা দেখেছি প্রলয়ে, ঠিক আছে, যে রাজ চক্রবর্তীও কিন্তু এই জেনারেশনের টপ মাস কমার্শিয়াল ডাইরেক্টর, এটা ভুলে গেলে চলবে না। সুতরাং রাজ চক্রবর্তীর সাথে রবি কিনাগির কোলাবোরেশন মানে বুঝতে পারছো গল্পটা কি হতে পারে, কতটা ধামাকেদার কিছু অপেক্ষা করছে। ভাই সব শেষ করে দেবে, শ্মশান করে রেখে দেবে, বক্স অফিস কিন্তু তুলকালাম করে দেবে, হ্যাঁ, ধ্বংস করে রেখে দেবে। এমনিতেই ভূমিকম্প হয়ে গেছে, যখন থেকে মহেন্দ্র সেনী পোস্ট করে দিয়েছে ওটা ভূমিকম্প। এবং স্বপন শাহ সাথে বুম্বাদা কালকে এটা বললো, তোমরা জানো নিশ্চয়ই স্বপন শাহ কিন্তু কামব্যাক করছে, দুটো ছবি তার পাইপলাইনে রয়েছে, কাজ চলছে, শুটিং চলছে। একটা হচ্ছে মন ছুঁই, হ্যাঁ তোমরা জানো যে আমাদের রোহান রয়েছে, রোহানকে নিয়ে করছে, এবং আমাদের সৌরভ দাস স্ত্রী রয়েছে, ঠিক আছে, দর্শনা বণিক, তাদেরকে নিয়ে কিন্তু নতুন জুটি ফিরছে। এবং অমর সঙ্গী টুও, এই সরি সবুজ সাথী টুও কিন্তু আসছে, সেটা প্রসেনজিৎ নায়ক নয়, নতুন নিউ কামার নায়ক নায়িকা দিয়ে তিনি কামব্যাক করছে। এবং প্রসেনজিতের সাথেও একটা ছবি কিন্তু হরনাথ এই স্বপন সাহার কিন্তু আসবে, ঠিক আছে। 10ই জুলাইয়ের পরে সবকিছু ফাইনালাইজড হবে, কিংবা একটা মিটিং রয়েছে স্বপন সাহার সাথে। আমরা খুব শীঘ্রই ভালো ভালো কিছু মাস কমার্শিয়াল কাজ আমরা কিন্তু দেখতে পাবো প্রসেনজিৎ চ্যাটার্জি। সুতরাং প্রসেনজিৎ প্রামাণিক থেকে শুরু করে আরো যারা বুম্বাদার ফ্যান্সরা রয়েছে, দক্ষিণদা থেকে শুরু করে অভিজিৎ দা, হ্যাঁ সবুজ দা, প্রত্যেকে, সৌরভ দা থেকে শুরু করে, পুলক দা থেকে শুরু করে, উত্তম দা থেকে শুরু করে, দেবকান্ত থেকে শুরু করে, শঙ্কর দেবকান্ত, মানস থেকে শুরু করে, আমাদের সূর্য শুভাশিস থেকে শুরু করে, এই যাদের নামগুলো বলছি এরা কিন্তু বুম্বাদাকে ভীষণ ভালোবাসে, বুম্বাদার ফ্যান এরা, ঠিক আছে। এরা খুব খুশি হবে, প্রচন্ড খুশি হবে, ঠিক আছে। এবং আমি জানি আমাদের ইউটিউব রিভিউয়ার কমিউনিটিতে যারা বুম্বাদাকে নিয়ে খুব একটা আপডেট দেয় না, ভিডিও বানায় না, বুম্বাদা যদি মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমা করে, আমি বলছি তোমাদেরকে দায়িত্ব নিয়ে, যারা সারাদিন দেবজিৎকে নিয়ে ভিডিও বানায় তারা পর্যন্ত খুশি হয়ে বুম্বাদাকে নিয়ে কিন্তু রেগুলার বেসিসে ভিডিও বানাবে। কারণ তারাও চাও, ইউটিউব রিভিউয়ার কমিউনিটির প্রত্যেকেও চায় যে বুম্বাদা একটা মাস কমার্শিয়াল সিনেমায় ফিরুক, কামব্যাক করুক। এটাই আমাদের সাফল্য হবে। তখন তখন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়াবে, কামব্যাক করবে, ইন্ডাস্ট্রি বড় হবে। যখন দেবজিৎ, প্রসেনজিৎ, সব ওজি কিংরা, ঠিক আছে, একসাথে মাঠে নামবে মাস কমার্শিয়াল ছবিতে, তখন তো ভাই ইন্ডাস্ট্রি বড় হবেই, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে বড় হতেই হবে। আর আমাদের এখানে বাজেটটা ফ্যাক্টর করবে না বস, ঠিক আছে, আমাদের এখানে ভালো গল্পটা ফ্যাক্টর করবে। বাজেট যেমনই হোক, আমাদের এখানকার নায়করা সেই লেভেলের খেলতে জানে, সেই লেভেলের অভিনয় করতে জানে, ঠিক আছে, জীবন ঝুঁকি নিয়ে তারা পারফরমেন্স দেয়। আমাদের বলিউড সাউথের মতো অত টাকা নেই, ইনভেস্ট করতে পারবে না প্রযোজকরা, কিন্তু এসবিএফ পারবে। এসবিএফ এর পক্ষে সেই বাজি লাগানোই যায়, আমি তো বাজি লাগাতে রাজি আছি, ঠিক আছে। যখন শ্রীকান্ত মাহাতা, মহেন্দ্র সোনি আছে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিও তাদের কতটা ভালোবাসে, তারাও প্রসেনজিৎ চ্যাটার্জির কতটা শ্রদ্ধা করে, ভালোবাসে, সেটা আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে। সুতরাং নতুন কিছুর অপেক্ষায় রয়েছি ভাই, ঠিক আছে। দ্য লায়ন ইজ ব্যাক, প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য আলটিমেট কিং অফ টলিউড, দ্য ইন্ডাস্ট্রি, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি ইজ ব্যাক। তোমরা রেডি হয়ে যাও সবাই, ঠিক আছে, সিটি আত্তালি মারার জন্য রেডি হয়ে যাও। আতেলদের এবারে ঠুসবে বুম্বাদা, ঠিক আছে, বুম্বাদা ফিরছে। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে তোমাদের ওপিনিয়নটা জানাও, ঠিক আছে। আমি অনেকের নাম হয়তো স্কিপ করে বেরিয়ে গেলাম, বলতে পারলাম না বুম্বাদার ফ্যান্সদের, সন্দীপ দত্ত রয়েছে তার মধ্যে, ঠিক আছে, অনেক বয়োজ্যেষ্ঠ, বাট হ্যাঁ প্রত্যেকে, ঠিক আছে, আমি পার্টিকুলারলি কারোর নাম হয়তো এইভাবে স্কিপ করে গেছি বা বলতে পারছি না, সবাই বুম্বাদার ফ্যান। বুম্বাদা কমার্শিয়াল ছবি করলে বুম্বাদার ফ্যান সবাই হয়ে যাবে এমনিতে, ঠিক আছে। অনেকে রাগ অভিমান নিয়ে রয়েছে, এবং মুর্শিদাবাদে আরেকজনও রয়েছে এসকে জসিম, ঠিক আছে, ও নূরজামানের পাড়াতেই সম্ভবত থাকে, সেও কিন্তু খুব খুশি হবে, ঠিক আছে, এই যে জিনিসটা, ঠিক আছে। এছাড়া শুভম রয়েছে, আরো অনেকে রয়েছে, আমি কজনের নাম বলবো কজনের বলবো না বলো তো ভাই। বুম্বাদা ফিরলে সেই লেভেলের ক্রেজি মুভমেন্ট তৈরি হবে, ঠিক আছে, মানে সোশ্যাল মিডিয়া তো কাঁপবেই, সিনেমা হল, বক্স অফিস, হ্যাঁ সমস্ত কিছু, বুক মাই শো, তোমরা বুঝতে পারবে যে ভাই একজন পা ফেলেছে, রাজার প্রত্যাবর্তন এইভাবে হওয়া উচিত। প্রসেনজিৎ চ্যাটার্জি ফুরিয়ে যায়নি, সেটা আবার প্রমাণ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তো টাটা। ও হ্যাঁ, আর একটা নাম বলতে ভুলে গেছিলাম, সঞ্জয় দা, বিজু দা, ঠিক আছে, সঞ্জয় সাধুখান,
তিনিও বুম্বাদার খুব বড় ফ্যান, আমাকে প্রত্যেকবার আপডেট দিয়ে থাকে, ঠিক আছে। তার নাম না বললে খুব একটা বাজে হবে, আস্তাফুল্লাহ থেকে শুরু করে প্রত্যেকে, ঠিক আছে। আমি যার যার মনে পড়ছে আমি বলে দিচ্ছি। যাই হোক, টাটা, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।